আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। এতে থাকছে তাফসির, হাদিস, সিরাতুন্নবী, রমাদান ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ক শরঈ বিধিবিধান এবং পবিত্র মাহে রমাদানের ফজিলত সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালা। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আজ আমাদের আলোচনার নির্ধারিত বিষয় হলো রমাদানের চাঁদ দেখা, রমাদানে সিয়ামের নিয়ত করা এবং ইফতার ও সাহরি সংক্রান্ত বিধিবিধান। চাঁদ দেখা একটি ইবাদত। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সালফে সালেহিনগণের জীবনী পর্যালোচনা করলে দেখতে পাই, তারা সকলে মিলে চাঁদ দেখতে বের হতেন। নতুন চাঁদ দেখে তারা চাঁদ দেখার দোয়া পড়তেন। নতুন মাস যেন কল্যাণ নিয়ে আসে সে দোয়া করতেন এবং একে অপরকে অভিনন্দন জানাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে অন্যান্য দোয়ার সাথে এই দোয়াটিও পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহু আকবার, আল্লাহ মহান, হে আল্লাহ আপনি আমাদের জন্য সৌভাগ্য, ঈমান, শান্তি ও ইসলামের সাথে চাঁদকে আমাদের উপর উদিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখলে দোয়া করতেন, আল্লাহ যেন এই নতুন চাঁদের সাথে সাথে আমাদের জন্য কল্যাণ, সৌভাগ্য এবং শান্তি ও নিরাপত্তা নিয়ে আসেন, আর আমরা যেন ঈমানের উপর অটল থাকতে পারি। চাঁদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, কেননা সে মহান সৃষ্টিকর্তার লক্ষ কোটি সৃষ্টির মধ্যে একটি। চাঁদের উদয়াস্ত কিংবা ছোট বড় হওয়া সব কিছুই মহান খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা নির্ধারণ ও সৃষ্টির বলেই হয়ে থাকে। তিনি সকলের রব, আর আমরা সবাই তাঁর মাখলুক, তাঁর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বলেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, আর আমি চাঁদের জন্য বিভিন্ন কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি, এক পর্যায়ে এটি পুরাতন খেজুর বৃক্ষের কাঁদির মতো চিকন হয়ে ফিরে আসে। আল্লাহ জাল্লা শানুহু আরও বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, তিনি সেই সত্তা যিনি রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়া'লামুন, তিনি সেই সত্তা যিনি সূর্যকে আলোকোজ্জ্বল ও চন্দ্রকে আলোকময় করে সৃষ্টি করেছেন, আর এর জন্য তিনি কিছু কক্ষ নির্ধারণ করে দিয়েছেন যাতে তোমরা বছরের সংখ্যা ও সময়ের হিসাব সম্পর্কে জানতে পারো। আল্লাহ এগুলো যথার্থই সৃষ্টি করেছেন, তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ সুবিস্তার বর্ণনা করেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এবার আমরা নিয়ত নিয়ে আলোচনা করব। আরবি আর নিয়া শব্দের বাংলা অর্থ হলো ইচ্ছা বা সংকল্প করা। যে কোনো কাজের ইচ্ছা করাকেই নিয়ত বলা হয়। সুতরাং নিয়ত করার অর্থ হলো স্বেচ্ছায় কোনো কাজ করা, অনিচ্ছাকৃতভাবে কিংবা বেখেয়ালে সে কাজটি না করা। যেমন কেউ যদি গোসলের নিয়ত ছাড়া পুকুরের পাশ দিয়ে যাবার সময় এতে পড়ে গিয়ে ভিজে যায়, অতঃপর সে পানি থেকে উঠে যায়, তখন এটিকে গোসল বলা হবে না, কারণ এখানে তার গোসলের নিয়ত বা ইচ্ছা ছিল না। তবে পুকুরে পড়ে যাওয়ার পর যদি মনে করে যেহেতু ভিজেই গিয়েছি তাই গোসলও সেরে নেই, তাহলে এখানে নিয়ত বা গোসলের ইচ্ছে পাওয়া যাওয়ার কারণে এটি গোসল হিসাবে সাব্যস্ত হবে, গোসল হিসাবে গণ্য হবে। বন্ধুগণ, নিয়ত হলো অন্তরের কাজ, মুখে উচ্চারণ করার কোনোই দরকার নেই। মনের সুপ্ত ইচ্ছাই নিয়ত হিসাবে বিবেচিত হয়। প্রতিটি ইবাদত কবুল হওয়ার জন্য নিয়ত জরুরি, কেননা আমরা যে ইবাদতই করি না কেন তা ইবাদত ও আমল হিসাবে আদায় করার নিয়ত করতে হবে। যদি আল্লাহর জন্য সে ইবাদতটি করার ইচ্ছা না করি তাহলে কাজটি হয়ে যাবে ঠিকই, তবে এটি ইবাদত হিসাবে গণ্য হবে না। নিয়ত সংক্রান্ত দুটি আয়াত ও দুটি প্রসিদ্ধ হাদিস এখানে প্রণিধানযোগ্য। আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, তাদেরকে এই মর্মে আদেশ করা হয়েছিল যে দিনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে একনিষ্ঠভাবে তারা আল্লাহর ইবাদত করবে, সালাত আদায় করবে এবং যাকাত প্রদান করবে, আর এটিই তো সঠিক দিন। আল্লাহ তাআলা আরো বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কোরবানির পশু সম্পর্কে আল্লাহ বলেন, এর গোশত এবং রক্ত কখনোই আল্লাহর কাছে পৌঁছাবে না, বরং তোমাদের পক্ষ থেকে শুধু তাকওয়াই তার কাছে পৌঁছবে।
হাদিস শরীফে এসেছে, আন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق عليه। ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নিয়ত অনুযায়ী আমল বিবেচিত হবে, প্রত্যেক ব্যক্তি তাই লাভ করবে যা সে নিয়ত করেছে। যার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকে ছিল তার হিজরত আল্লাহ ও রাসূলের পথেই বিবেচিত হবে, আর যার হিজরত দুনিয়া পাওয়ার জন্য বা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হয়েছে তার হিজরত সে পথেই বিবেচিত হবে যে নিয়তে সে হিজরত করেছে। وعن أنس رضي الله تعالى عنه قال رجعنا من غزوة تبوك مع النبي صلى الله عليه وسلم فقال إن أقواما خلفنا بالمدينة ما سلكنا شعبا ولا واديا إلا وهم معنا হাবাসাহুমুল উযর। ইমাম বুখারী ও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছিলাম। তখন তিনি বললেন, আমাদের পেছনে কিছু মানুষ মদিনায় রয়ে গিয়েছিল। আমরা যে গিরিপথই অতিক্রম করেছি এবং যে উপত্যকায় পাড়ি দিয়েছি তারা আমাদের সাথেই ছিল। তাদেরকে ওজর আটকে রেখেছিল, অর্থাৎ তারা ওজরের কারণে আসতে পারেনি বিধায় আল্লাহ তাদেরকে আমাদের সাথে থেকে যুদ্ধ যাবার সওয়াব দিয়েছেন। নিয়ত বিষয়ক এ পর্যালোচনার পর এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সওম বা রোজার নিয়ত প্রসঙ্গে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সাহারির সময় শেষ হওয়ার আগেই নিয়ত করে নিতে হবে, অর্থাৎ তখন থেকেই মনে মনে সেদিন সিয়াম পালন করার ইচ্ছা থাকতে হবে। কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলেও সমস্যা নেই, ঘুমানোর আগে পরের দিন রোজা রাখার ইচ্ছা থাকলেই চলবে। তবে রোজা রাখবে কি রাখবে না এ ব্যাপারে সন্দেহের মাঝে থেকে সাহারির সময় পার করার পর নিয়ত করলে সে নিয়ত গ্রহণযোগ্য হবে না। নিয়ত যেহেতু অন্তরের বিষয়, তাই তার জন্য কোনো নির্ধারিত শব্দও নেই, মনের ইচ্ছা থাকাটাই সেক্ষেত্রে যথেষ্ট। সুপ্রিয় শ্রোতা বন্ধু, নিয়তের আলোচনার পর এখন আমরা শুনবো ইফতার ও সাহারি সংক্রান্ত কিছু বিধিবিধান। ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বারাকা রয়েছে। সাহরি খাওয়া এবং আগে ভাগে না খেয়ে কিছুটা দেরি করে খাওয়া উভয়ই সুন্নত। হাদিসে এসেছে, আন আনাসিন আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قلت كم كان بين الأذان والسحور قال قدر 50 آية। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরি গ্রহণ করো। সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি খেলাম। এরপর তিনি সালাতের উদ্দেশ্যে উঠে গেলেন। বর্ণনাকারী জিজ্ঞেস করলেন, আজান ও সাহরির মাঝে কি পরিমাণ সময় বাকি ছিল? উত্তরে তিনি বললেন, 50 আয়াত সম পরিমাণ। এই হাদিস থেকে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির শেষ ভাগে সাহরি খেতেন। অনেকে আবার এত বেশি দেরি করে ফেলে যে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরও খেতে থাকে। অনেকে আবার মনে করে আজান শেষ না হওয়া পর্যন্ত বুঝি সাহরি খাওয়া যায়। আবার কেউ তো আল্লাহ রহমান রহিম সব ক্ষমা করে দেবেন এই আশা নিয়ে ইচ্ছে করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরও খেতে থাকে। এগুলো সবই অত্যন্ত ভুল ধারণা এবং ইসলামের ভুল ব্যাখ্যা। জেনে রাখা উচিত, অনিচ্ছাকৃত ভুলের জন্য আল্লাহ যেমন রহমানুর রহিম, ঠিক তেমনি ইচ্ছাকৃত ভুল কিংবা আল্লাহর বিধানের প্রতি বেপরোয়া আচরণ করার জন্য আল্লাহর শাস্তিও আলিমুন শাদীদ, অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন। তাই তো মহান আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলেছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এ হলো আল্লাহর সীমা, আল্লাহর দেয়া সীমারেখা, তোমরা তার নিকটবর্তীও হয়ো না। প্রিয় বন্ধুগণ, অনেক সময় দেখা যায় রাতে আমরা ঘুমিয়ে পড়ি আর ফজরের সময় উঠি, এটি সুন্নাহ পরিপন্থী। সাহারি হিসাবে সামান্য হলেও কিছু গ্রহণ করা সুন্নত। সুনানে আবি দাউদে এক হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নি'মা সুহুরুল মুমিনি আত-তামর, মুমিনের সাহরিতে খেজুর কতই না উত্তম খাবার। তাই আমরা সচেষ্ট থাকব যেন পবিত্র মাহে রমাদানে আমাদের এই সুন্নাহগুলো ছুটে না যায়। কেউ যদি মনে করে কোনো কারণে সাহারির সময় উঠতে সে পারবে না, তাহলে রাতে শোয়ার আগেই সাহারির নিয়ত করে যেন কিছু খেয়ে নেয়। এতে সাহারি বিলম্বে খাওয়ার যে সুন্নত, সে সুন্নত ছুটে গেলেও অন্তত
সাহারি খাওয়া যে সুন্নত, সে সুন্নতের সওয়াব সে পেয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমরা শুনবো সাহারির দোয়া সংক্রান্ত কিছু আলোচনা। সম্মানিত শ্রোতামণ্ডলী, সাহারির বিশেষ কোনো দোয়া নেই। অন্যান্য খাবার যেভাবে আমরা গ্রহণ করে থাকি ঠিক সেভাবেই আমরা সাহারি গ্রহণ করব। শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব, খাবারের শিষ্টাচার বজায় রাখবো, সুন্নত মেনে খাবার খাবো, শেষ করার পর দোয়া পড়ে নেব। যেহেতু হাদিসে খেজুর দিয়ে সাহারি করার বিষয়ে প্রশংসা করা হয়েছে, তাই চেষ্টা করব সম্ভব হলে দৈনন্দিন সাহারির তালিকায় খেজুর রাখতে। অনেক সময় দেখা যায় অনেকে সকালে অথবা দিনের অন্য কোনো সময় ব্রাশ করে। জেনে রাখুন, যদিও ব্রাশ করার কারণে রোজা ভাঙবে না, তথাপি এতে এ সম্ভাবনা আছে গলায় পানি চলে যাবে, অথবা দেরিতে ব্রাশ করার কারণে মুখের খাদ্যকণা পেটে চলে যাওয়া, কিংবা মুখের মধ্যে সে খাবারের স্বাদ অনুভূত হওয়া ইত্যাদি যে কোনো বিষয়ে ঘটতে পারে। তাই অবশ্যই সেহরি খাওয়ার পরপরই ব্রাশ বা মেসওয়াক করে নিতে হবে। এছাড়া মেসওয়াকের বিষয়টা, বিশেষ করে ব্রাশ যদিও না করা উত্তম, তবে মেসওয়াক সারাদিন যে কোনো সময় চাইলে মেসওয়াক করা যাবে, মেসওয়াক করতে পারবে। এতে সুন্নার উপর আমলের সওয়াব যেমন পাবে, তেমনি দাঁতও পরিষ্কার হবে। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয় তা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এখানে স্মরণ রাখা চাই, দাঁত পরিষ্কার না করে মুখ দুর্গন্ধ করে এরপরে এই হাদিস দিয়ে দলিল দেওয়ার সুযোগ নেই। কারণ আল্লাহর কাছে যে গন্ধ প্রিয় সেটি মুখের দুর্গন্ধ নয়, বরং দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে যে গন্ধ পেটের ভেতর থেকে মুখ দিয়ে নিঃসৃত হয়, সে গন্ধের কথা এখানে বোঝানো হয়েছে। এ দুয়ের মাঝে পার্থক্যটুকু জেনে নিলে আর অস্পষ্টতা থাকবে না। সাহরির আলোচনার শেষ পর্যায়ে এসে এখন আমরা সাওমের আরেকটি মহাগুরুত্বপূর্ণ বিধান, ইফতার সংক্রান্ত কিছু বিধিবিধান নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমাদানের মহাগুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম সাধনা করা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার শুরু হয় শবে সাদিক থেকে আর শেষ হয় সূর্যাস্তের পর ইফতার গ্রহণের মাধ্যমে। এই প্রতিটি কাজই মূলত ইবাদত। সাহরির ক্ষেত্রে যেমন কিছু বিধিবিধান বা নিয়ম নীতি আছে, তেমনিভাবে ইফতারেরও কিছু বিধিবিধান রয়েছে। ইফতার গ্রহণের সময় কোনটি? সূর্যাস্তের পর বিলম্ব না করে ইফতার করাই সুন্নত। হাদিসে এসেছে, আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير ما عجلوا الفطر মুত্তাফাকুন আলাইহি। মানুষেরা ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন তারা সূর্যাস্তের পর বিলম্ব না করে ইফতার করবে। অন্য হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله عز وجل حب عبادي الي اعجلهم فطرا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, বান্দাদের মাঝে আমার কাছে অধিক প্রিয় তারাই যারা সময় হওয়ার সাথে সাথেই, অর্থাৎ ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করে ফেলে, বিলম্ব না করে। কি দিয়ে ইফতার করবে? হাদিসে এসেছে, আন সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا افطر احدكم فليفطر عن تمر فليفطر على تمر فإن لم يجد فليفطر على ماء فإنه طهور রাওয়াহুল খামসা। হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, তোমাদের কেউ যদি ইফতার করে তাহলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, আর যদি ইফতার করার সময় খেজুর না পায় তাহলে যেন পানি দিয়ে ইফতার করে ফেলে, কেননা পানি হলো পবিত্র। খেজুর যে কোনো প্রকারের হোক না কেন সুন্নত আদায় হয়ে যাবে। এক্ষেত্রে অনেকে মনে করে আজওয়া খেজুর যেহেতু ফজিলত বেশি তাই আজওয়া খেলে হয়তো সওয়াব বেশি হবে, না, এ ধারণা ঠিক নয়। প্রত্যেকটার ভিন্ন ভিন্ন ফজিলতই রয়েছে। আজওয়ার যেমন ফজিলত রয়েছে, যে কোনো খেজুর দিয়ে ইফতার করলে সে ফজিলত, খেজুর দিয়ে ইফতার করার ফজিলত সে পেয়ে যাবে। এবার আমরা ইফতারের দোয়া নিয়ে আলোচনা করব। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার গ্রহণের সময় এই দোয়াটি পড়তেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা ক্বাল যাহাবা আয-যামা ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা চলে গেছে, শিরা উপশিরা শীতল হয়েছে, ইনশাআল্লাহ রবের কাছে এর বিনিময়ে প্রতিদানও সাব্যস্ত হয়েছে। অন্য বর্ণনায় এসেছে, আন মুআদ ইবনে যুহরাতা আন্নাহু বালাগাহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আফতারা ক্বাল আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি শুধু আপনার জন্য রোজা রেখেছি আর আপনার দেয়া রিজিক দিয়েই ইফতার করছি। তবে প্রথম দোয়াটি অধিক বিশুদ্ধ। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, রমাদানের বিশেষ ফজিলতের কারণে আপনারা অবশ্যই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন, তবে সতর্ক থাকবেন আপনার ইবাদত যেন হয় সঠিক পন্থায়, সঠিকভাবে। আল্লাহ আমাদের আমলসমূহ কবুল করুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা রমাদান বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সকলকে সুস্থ ও সুন্দর রাখুন এবং আমাদের সকলের নেক আমলসমূহ কবুল করুন, আমিন। ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আল্লাহ তাআলা
আমাদেরকে এবং আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ ও সুন্দর রাখুন। আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ রমাদানের আরও কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে দেখা হবে, ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত নেক আমলসমূহ কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।